সময়ের সাথে সাথে মানুষের সব কিছুরই পরিবর্তন হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম একটু ছাদে। আর আমাদের ছাদটা থেকে কিন্তু এই যে সবুজের দিকে তাকাতে মন চাইতেছে, এত বেশি ভালো লাগে। কারণ যেহেতু আমাদের বাড়িটা একেবারে চারপাশে ক্ষেত পাথর, সেই জন্য অনেক বেশি ভালো লাগে। আর গ্রামীণ পরিবেশের বাড়িগুলো যদি একেবারে ক্ষেত পাথরের মাঝখানে হয়, পরিবেশটা অনেক সুন্দর। এরকম বাড়ি যাদের আছে তারাই আসলে বুঝতে পারবে। চারপাশে ক্ষেত পাথর আর মাঝখানে একটা বাড়ি, এমন বাড়িতে বসবাস করতে কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে। আর এমনিতেই আমাদের বাড়িটা অনেক বেশি ভালো লাগে। কারণ এটা আবার কেউ মনে করবেন না নিজের বাড়ি নিজের কাছে সবসময় ভালো লাগে না, সেই কারণেও না। এমনিতেই আমাদের বাড়ির চারপাশে অনেক খোলামেলা, সেই জন্য অনেক বেশি ভালো লাগে। তো এই তো ছাদের উপর থেকে আমি নিচটা একটু ভিডিও করে নিতেছি। আমাদের উঠোনে কিন্তু এই যে মাছা ভরা তরকারি আছে, আর এগুলো হলো লাউ শাক, মিষ্টি কুমড়া শাক, করলা এইসব। আর বাড়ির উঠোনে যদি এভাবে তরকারি করা থাকে তাহলে অনেক বেশি ভালো লাগে। আর এই আম গাছগুলোতে কিন্তু আম ধরছে না এবছর, কেন জানি। যাই হোক, কিসমতে থাকলে তো ধরতো, কিসমতে নাই, সেই জন্য ধরা হয়েছে না। তো এখন ছাদে থেকে নিচে নেমে আসলাম। আর নিচে নামার পর এই তো আমার ভাবিরা মানে সকালবেলা যে বাড়িঘর পরিষ্কার করতে হয় এগুলো পরিষ্কার করে নিতেছে। আর গ্রামের পরিবেশটা এই জন্যই বেশি সুন্দর। সকাল সকাল উঠে কিন্তু বাড়ির বৌজিরা বাড়িঘর পরিষ্কার করে, এটাই বেশি ভালো লাগে। যদিও আমি গ্রামের মেয়ে, কিন্তু এখন তো আর গ্রামে থাকা হয় না, এখন তো শহরেই থাকি। সেজন্য আমার মানে গ্রামটাকে আমি অনেক বেশি মিস করি। এই তো সকালবেলা সব কিছু শেষ করে এখন হলো আমার ভাবিরা রান্নাঘরে চলে আসছে। আর আজকে যেহেতু মেহমান আসবে, সেই জন্য অনেক বেশি রান্নাবান্নার আয়োজন। তো আমাদের এলাকায় যদি নতুন মেহমান আসে তাহলে কিন্তু তাকে আস্ত মুরগি দিতে হয়। তো এখানে আস্ত মুরগিটা কিন্তু নতুন মেহমানের জন্য ভাজা হয়েছে। নতুন মেহমান বলতে আমার ভাবির ভাবি, তো উনি হলো নতুন মেহমান আমাদের জন্য। তো ওনাকে একটা আস্ত মুরগি দিতে হবে, সেই জন্য একটা আস্ত মুরগি ভাজা হলো। আর এখানে রোস্টের জন্য কিন্তু মশলা কষানো হচ্ছে। আর সবচাইতে ভালো লাগার জিনিস হলো এখানে দুইটা চুলা, তো দুইটা চুলাতে কিন্তু আমার দুই ভাবি রান্না করতে বসে গেছে। আর এই জিনিসটা আমাদের বাড়িতে সব সময় হয়, আমাদের দুই চুলাতে দুই ভাবি বসে রান্না করে যখন রান্না বান্নাগুলো বেশি হয়। আর এমনিতেই তো আমরা সবাই একসাথে হয়েছি, এখন ভাই বোন সবাই এমনিতেই প্রতিদিনে রান্না বান্না বেশি হয়। আর আজকে যেহেতু মেহমান আসবে তার জন্য রান্না বান্নাগুলো আরও বেশি হয়ে গেছে। তো দেখেন ওরা কিন্তু সবসময় মিলেমিশে এভাবে রান্না বান্না করে। আর মাটির চুলা রান্না খেতে তো বেশি ভালো লাগে, এটা তো আর বলে বোঝানোর কিছু নাই। তো এখানে অনেক কিছুই আজকে রান্না হবে যেহেতু মেহমান আসবে। তারপর মেহমানের খাবার দাবার শেষ দুপুরবেলা, তো এখন আমরা খেতে বসে গেছি। আর আমার মনে ছিল না যখন আমি খেতে বসবো তখন ভিডিও করতে। খাওয়া অর্ধেক হয়েছে, তারপর আমার মনে হলো যে ভিডিও করতে হবে। তারপর অর্ধেক খাওয়ার সময় উঠে গিয়ে তো একটু ভিডিও করলাম। এর আগে কিন্তু আমরা সবাই মিলে ছবি উঠাইছি, কারণ আমরা সব ভাই বোন একসাথে হয়েছি আর এটা স্মৃতি হিসেবে থাকতে হবে সবার মোবাইলে। তো এদিকে কিন্তু আমাদের ছবি তোলা শেষ, তারপর খাওয়া দাওয়া শেষ। এখন আমরা চলে গেলাম আমি আমার বড় আপার বাড়িতে। তো যেহেতু আমার বোনের ছেলেটা বিদেশে চলে যাবে কালকে, তো রান্নাবান্নার ভিডিওগুলো করতে পারি নাই। এখানে আমার দুলাভাইয়ের জন্য কিছু খাবার দাবার পাঠানো হবে, তো সেগুলো এখানে গতকালকে কিন্তু ফ্রিজে রাখছিল। তো এগুলো বরফ হওয়ার পর আজকে নামিয়ে এগুলাকে আবার ট্যাপ মারতেছে। যাই হোক, একটু পরে চলে যাবে আমার বোনের ছেলে, তার মানে হলো আমার ভাগিনা। তো এখানে সব কিছু কিন্তু প্যাকেট করা হয়ে গেছে, আর একটু পরে কিন্তু বের হয়ে যাবে। ওই যে ভিডিও শুরুতে বললাম, সময়ের সাথে সাথে কিন্তু সব কিছুর পরিবর্তন হয়ে যায়। সেই দিনের যে ছোট্ট ছেলেটা আজ অনেক বড় হয়ে গেছে, সে এখন চলে যাবে বিদেশের মাটিতে, বাংলাদেশ ছেড়ে চলে যাবে বিদেশে। ভাবতে অনেক কষ্ট লাগতেছে। যাই হোক, সবার কাছে সবাই কিন্তু এই পরিস্থিতিতে পড়ে, হয়তো দেশে নয়তো বিদেশে, পেটের জন্য কিন্তু সবাই সব রকমভাবে কষ্ট করে। তো ও চলে যাওয়ার পরে আমার বাজারে একটু কাজ ছিল, তো আমি চলে গেলাম বাজারে। আর বেলুনগুলো দেখে ভীষণ ভালো লাগলো। ছোটোবেলা তো এগুলো দেখলে অনেক নাচানাচি করতাম। তো বেলুনগুলো দেখার পর একটু ভিডিও করে নিলাম ছোটোবেলা স্মৃতি মনে করে। আর এখানে চিপস, এটাও ছোটোবেলার একটা স্মৃতি।